আজ কি খুশি সাগর নদী, খুশি যে আজ মানব জিন, এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মিলাদের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আর আজকে আমরা চমৎকার বিষয় নিয়েছি। আজকের যে বিষয় ভিত্তিক আলোচনা হবে, এই অনুষ্ঠানটা যদি আমরা শেষ পর্যন্ত দেখি তাহলে আমাদের অনেক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। বিষয় হচ্ছে মুবারক স্থান। এই বরকতময় স্থানের কি ফজিলত রয়েছে, এই সম্পর্কে কোরআনে কি এসেছে, এই সম্পর্কে হাদিসে কি এসেছে। বরকতময় স্থান বলতে আমরা কি বুঝি, আর এই বরকতময় স্থান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কোন কোন জায়গায় ইরশাদ করেছে। কোরআনে মজিদের মধ্যে এই বরকতময় স্থান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি ইরশাদ করেছেন, এই বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। রবিউল আউয়ালের মাস অতিবাহিত হচ্ছে, বরকতপূর্ণ মাস। এই মাসের অনেক ফজিলত বরকত রয়েছে। বড় ফজিলত, কায়নাতের মধ্যে সবচেয়ে বড় ফজিলত এবং সবচেয়ে বড় যেটা পাওয়া, সেটা হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে আগমন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হতেন তো আল্লাহ তাআলা না আরশ সৃষ্টি করত, না ফর্শ, না লৌহ, না কলম, না সিদরাতুল মুনতাহা, না জিবরিল, না মিকাইল, না ইসরাফিল, না মালাকুল মউত, না আরশবাহী ফেরেশতা, না হুর, না গিলমা, আর না সাত আসমান, না সাত আসমানের ফেরেশতা, না কোনো আম্বিয়া, না কোনো জিন, না কোনো ইনসান, না পাহাড়, না পর্বত, না নদী, না নালা, না সাগর, না দরিয়া, কোনো মখলুক আল্লাহ সৃষ্টি করতেন না। তার হাবিবকে সৃষ্টি করবেন, তার হাবিবকে পাঠাবেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এই কায়নাতকে সৃষ্টি করলেন। রাত সূর্য যখন ডুবে যায় তো অন্ধকার হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সাদকায় চাঁদ সৃষ্টি করে দিলেন, যাতে করে চাঁদ আলো দেয়। তারকা সৃষ্টি করে দিলেন, গ্যালাক্সি সৃষ্টি করে দিলেন, গ্রহ উপগ্রহ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আজ আমরা এত কিছু পাচ্ছি। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমার নবী বলেছেন, আল্লাহ আমাকে দেয় আর আমি বন্টন করি। তো বন্টন কে করে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। ইসলামী ভাইরা, চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। দরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবেন। তো আসলে আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের হাবিবুল লবিব মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। এখন আমরা তেলাওয়াত শুনবো। আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে কিছু আয়াতে কারিমা শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون. ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা পবিত্র কালাম থেকে কিছু আয়াতে কারিমা আমরা শ্রবণ করলাম। নিয়ত করে নিই আমরা এখন থেকে আমরা বেশি পরিমাণে পবিত্র কালাম থেকে আমরা তেলাওয়াত শুনবো এবং তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। আব্দুল মুতালিব ভাই আমাদের সাথে রয়েছেন। তো প্রথমে আব্দুল মুতালিব ভাই থেকে এই সম্পর্কে জ্ঞান গভীরময় কিছু আলোচনা, কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব যে বরকতময় স্থানের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কোথায় কোথায় আলোচনা করেছে।
আর এর কত গুরুত্ব রয়েছে। আমরা হয়তো বরকতময় স্থান সম্পর্কে কিছু একটু শুনেছি, কিন্তু আজকে আমরা এর ডিটেইল জানার চেষ্টা করব। জি ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে অসংখ্য জায়গা এমন রয়েছে যেগুলো বরকতময়, যেগুলোর আলোচনা কোরআনে পাকের মধ্যেও এসেছে। জি। এবং বিশেষত আল্লাহ পাকের যে সকল নেক বান্দা যারা রয়েছেন, তারা যে জায়গায় ইবাদত করেছেন, যে জায়গায় বসেছেন, তাদের মাঝার যে জায়গায় রয়েছে, আর বিশেষত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কদম যে জায়গায় পড়েছে সেটাই হচ্ছে বরকতময়। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকগণ যদি জানতে পারেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে হেঁটেছেন, এখানে বসেছেন, এই গাছের ছায়ায় তিনি ওই গাছকে বরকত দিয়েছেন, তখন এটা তো অবশ্যই আমাদের জন্য বরকতময়। এটা যদি আমরা এভাবে বুঝি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংস্পর্শ লাভ করা এটা যে কত বড় সৌভাগ্যের বিষয়। কোনো একজন সাহাবী, সে শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, ঈমান এনেছে, পরবর্তীতে কোনো ওই রকম ইবাদত করার সুযোগ হয়নি, এর মধ্যেই ওফাত লাভ করে গেছেন। তো বলেন ওই যে সাহাবী যে শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ঈমান আনার তৌফিক হয়েছে, সে যে রাস্তা দিয়ে গিয়েছে তার ঘোড়ার দুলির সমতুল্য পরবর্তীতে কোনো ব্যক্তি হতে পারবে। আল্লাহু আকবার। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে এবং ঈমান এনেছেন, তো এটাই হচ্ছে তার মানে ফজিলত অর্জিত হয়ে গেছে। ওই ফজিলত তিনি পৌঁছে গিয়েছেন যে পরবর্তীতে কোনো ব্যক্তি তার সমকক্ষ হওয়ার, মানে যত ইবাদত করুক না, যতই হজ করুক না কেন, যত দান সাদকা করুক না কেন। জি, আল্লাহু আকবার। তো এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব, এবং তিনি যে জায়গাকে সংস্পর্শ দিয়েছেন, সুতরাং সেটার বরকত ফজিলত এরকম রয়েছে। তবে কোরআনে পাকের মধ্যে আমাদেরকে এক জায়গায় বলা হয়েছে যে সেই ফজিলতপূর্ণ দরবারে, বরকতময় স্থানে আমরা যেন বারবার যাই। আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলছেন যে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, তারা যদি নিজেদের নফসের প্রতি জুলুম করে ফেলে, জাউকা, অতঃপর আপনার নিকট আসে, ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তারা আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করবে, আর তাদের ইস্তিগফারের সাথে আপনার ইস্তিগফার, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার ইস্তিগফার যদি মিলিত হয়ে যায়, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, অবশ্যই তখন আল্লাহ পাককে তারা তাওবা কবুলকারী এবং দয়াশীল হিসাবে পাবে। তওবার একটা মাধ্যম হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দরবারে যাওয়া, সেখানে ধাবিত হওয়া, সেখানে ধর্ণা ধরা, সেখানে অনুনয় বিনয় করা, সেখানে কান্না করা, সেখানে চোখের পানি জড়ানো, আল্লাহ রসুলের দরবারে গিয়ে সেখানে গিয়ে তওবা ইস্তেগফার এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকা। আল্লাহ তাআলা পথ দেখিয়ে দিয়েছেন, তাই না? পথ দেখিয়ে দিয়েছেন, তোমরা তওবা করো, ওখানে যাও। তো এটা যে বান্দার জন্য কত বড় যে একটা অপরচুনিটি। কোন এমন গুনাহ আছে জাকির ভাই যে গুনাহ আমাদের দ্বারা হয়নি? বলেন না, কোন এমন নাফরমানি আছে যেটা আমাদের দ্বারা হয়নি এখনো, তাই না? তো কোন এমন গুনাহ বাকি নেই যে গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয়নি, কোন এমন নাফরমানি নেই যে নাফরমানি আমরা করিনি। তো গুনাহের মানে দলে আমরা হাবুডুবু খাচ্ছি, আর যখন আমল নামার দিকে তাকাই না তো দেখে নিজেকে লজ্জা লাগে। বাস্তব কথা আছে, आज बनता हूँ मुअज़्ज़ज़ जो खुले हश्र में ऐब, आए रुसवाई की आफत में फंसूंगा या रब। आज तो माशाल्लाह पागड़ी, दाढ़ी, শুধু পোশাক, মাশাআল্লাহ খুব ভালো, খুব পরহেজগার, কিন্তু কবরের অবস্থা মুর্দাই জানে না জাকির ভাই। বোঝা যাবে কিয়ামতের দিন কবরের হাল কে জানে? উপরের লোক তো জানে না, মুর্দা জানে। তো আমি আমার হাল সম্পর্কে জানি যে আমি কি আছি। উপরে তো খুব সুন্দরভাবে পাগড়ি পরেছি, উদাহরণ, হ্যাঁ, তো ড্রেস পরেছি, কিন্তু ভিতরটা কেমন, তাই না? তো আজ বানতা হুঁ মুআজ্জাজ जो खुले हश्र में ऐब, যদি হাসরের দিনে আমার ऐब খুলে যায়, কি রে তুমি তো নিজেকে খুব একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন প্রকাশ করতে। তো এটাই হচ্ছে, কোনো এমন নাফরমানি নেই যে নাফরমানি আমাদের দ্বারা হয়নি। আর আমল নামার দিকে তাকালে আমাদেরকে লজ্জা লাগে, নিজের আমলের দিকে তাকালে আমাদেরকে লজ্জা লাগে। যখন অনুতপ্ত হই, আল্লাহর কাছে বলি, তো আল্লাহ বলে দিচ্ছে আমার হাবিবের দরবারে যাও, সেখানে গিয়ে ইস্তিগফার পড়ো। অনেকে বলে কি দোয়া কবুল হয় কিনা? আরে ওখানে তো দোয়া কবুল হবে। আরো একটা আপত্তি এখানে জুড়ে দেই,
যে অনেকে বলে যে এই আয়াত শুধু ওই যুগের জন্য ছিল, এরকম যে একটা হচ্ছে যে ওইখানে যাওয়ার কি প্রয়োজন আছে, আবার কেউ বলে যে ওইখানে এই আয়াত যে নাজিল হয়েছে সেটা ওই যুগের জন্য সীমাবদ্ধ। কিন্তু আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী দেখে তো অসংখ্য ঘটনা আছে, শুধু একটু টাচ দিয়ে আমি সামনের দিকে চলে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বাহ্যিকভাবে পর্দা গ্রহণ করেন, এর 3 দিন ঠিক 3 দিন পর এক গ্রাম্য ব্যক্তি এলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মুবারকের একদম নিজেকে নুয়ে দিল, একদম মিশিয়ে দিল রওজার সাথে, এবং সেখান থেকে মাটি নিয়ে নিজের শরীরে মাখছে এবং কান্না করে করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন, আমরা শুনেছি, আল্লাহ পাক আপনাকে দিয়েছে, আমরা আপনার থেকে নিচ্ছি, আর আল্লাহ পাক আপনার প্রতি যা নাজিল করেছে তার মধ্যে এটাও রয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। তো আল্লাহ পাক আপনার উপর নাজিল করেছে, তোর মধ্যে এই আয়াতও রয়েছে। সুতরাং আমি জালিম, আমি নিজের প্রতি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য শাফাআত করুন, আপনি আমার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করুন। সাথে সাথে রওজা মুবারক থেকে আওয়াজ এলো যে ফানুদিয়া মিনাল কবরি আন্নাহু কদ গুফিরা লাকা, যে তৎক্ষণাৎ রওজা মুবারক থেকে আওয়াজ বেরিয়ে এলো, কদ গুফিরা লাকা, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছেন। এখন যদি কেউ এই আপত্তি করে যে এটা তো সেই যুগের জন্য ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হায়াতের মধ্যে ছিলেন, যতদিন বাহ্যিকভাবে পৃথিবীতে ছিলেন, তো এটা তো এই হাদিসের মাধ্যমে কি হয়ে গেল, খণ্ডন হয়ে গেল। এখন আমরা যদি যাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরের ছিলেন, সেই শহরের মর্যাদা এবং সেই বরকতময় স্থান কত বড় বরকতময় স্থান ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেন, মানিস্তাতা আন ইয়ামুতা বিল মাদিনাতি, অনেক বড় কথা, যে যার এই সামর্থ্য আছে যে মদিনায় এসে মৃত্যুবরণ করার, ফাল ইয়ামুত বিহা, সেজন্য মদিনাতে মৃত্যুবরণ করে। আল্লাহু আকবার। কেন? ফাআন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, আমি ওই ব্যক্তির জন্য শাফাআত করব যে মদিনায় মৃত্যুবরণ করে। আল্লাহু আকবার। আচ্ছা, এটা কেমন ছিল সাহাবায়ে কেরামের জন্য, যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুয়ার মধ্যে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, আমাকে মৃত্যু মদিনাতেই দিও। আল্লাহ, আর তাকে মৃত্যু আল্লাহ পাক কেমন দিয়েছেন? মসজিদে নববীর মধ্যে মিম্বারের পাশে ফজরের নামাজের পর তিনি সেখানে মৃত্যুবরণ করলেন, শাহাদত বরণ করলেন, শহীদ হলেন। তো আল্লাহ পাক তার দোয়া কবুলও করেছেন। তো এর থেকে বোঝা যায় যে কোনো মুমিন বান্দা যদি চায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শহর রয়েছে, পবিত্র মদিনাতুল মুনাওয়ারা রয়েছে, সেখানে এটার আকাঙ্ক্ষা করতে হবে, রাখতে হবে। আর এটা ওই বরকতময় স্থান যেখানে যদি মৃত্যুবরণ হয়ে যায় এবং দাফন সেখানে হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার ভাগ্যে নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গাবারুল মাদিনাতি শিফাউম মিনাল জুযাম, যে এই যে আমার এই যে শহর রয়েছে, মদিনা শহর রয়েছে, এটা হচ্ছে সেই বরকতময় শহর, এটা কুষ্ঠ রোগের জন্য শিফা। এর যে মাটিগুলো রয়েছে, মদিনা শহর তো রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থান দিয়ে গিয়েছেন সেটা তো আছে, শুধুমাত্র মদিনার ধুলিবালির বৈশিষ্ট্য হচ্ছে ওইটা, যে এটা যদি কেউ নিজের কুষ্ঠরোগী যদি কেউ নিজের শরীরে মাখায়, ব্যবহার করে, সেবন করে, তাহলে তার জন্য এর মধ্যে শিফা রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, যে আমার ঘর রয়েছে এবং আমার যে রওজা রয়েছে, এর মধ্যবর্তী স্থানটা হচ্ছে জান্নাতের বাগান সমূহের মধ্যে হতে একটি বাগান। জান্নাত তো সবাই দেখতে চায় যে জান্নাত কিরকম রয়েছে, কোরআনের মধ্যে আমরা বর্ণনা পাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জান্নাত দেখিয়ে গিয়েছেন, যে জান্নাত যদি দেখতে চাও, জান্নাতের উপলব্ধি যদি তোমরা পেতে চাও, তাহলে আমার এই জায়গাটাকে তোমরা দেখে না, রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের মধ্যে হতে একটি বাগান হচ্ছে আমার এই রওজা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন কি আমার মাহবুব নিজের ইচ্ছায় কোনো কথাই বলে না। আচ্ছা, এই কথাটা এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে এই যে আয়াতে কারিমা যে আল্লাহ তাআলা যে দিল, এই কথাটা প্রথমে কে বলেছে? ঈসা আলাইহিস সালাতু। এই কথাটা জাকির ভাই প্রথমে কে বলেছে? ঈসা আলাইহিস সালাম নিজের হাওয়ারিদেরকে নিয়ে মিলাদে মুস্তাফার महफिल সাজিয়েছে। সুবহানাল্লাহ। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করছে। একটা রিওয়ায়াতে এমনে পড়েছি, এক ব্যক্তি এসে দাঁড়ালো, হে রুহুল্লাহ, আখরি নবীর এত মর্তবা, এত শান, আপনি এত বর্ণনা করেন, তো উনার চেয়ে কি বড় শানওয়ালা কেউ আছে? বলেন না, উনার মতো বড় শানওয়ালা আল্লাহ তাআলা কায়নাতে পাঠায়নি। আমি রুহুল্লাহ, আমি ঈসা যদি উনার তসমা
মানে জুতার ফিতা যদি খোলার যদি সৌভাগ্য আমার হয়ে যেত, আল্লাহ 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 আল্লাহ। ইউনো কে বলছেন? ঈসা আলাইহিস সালাম বলছেন, শুনো উনি এমন হবে কি উনি নিজের ইচ্ছায় কোনো কথাই বলবে না, আল্লাহ যা 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 বলবেন উনি তাই বলবেন, এছাড়া উনি আর কোনো কথাই বলবেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তো অনেক ঊর্ধ্বে রয়েছে, বরকতময় স্থান অনেক রয়েছে পৃথিবীর মাঝে। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যাদের আপত্তি আজকে যে রওজা পাকে যাওয়া যাবে না, তো এই হাদিস তাদের জন্য দলিল। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার হুজরা থেকে মিম্বার পর্যন্ত রওজাতুল জান্নাহ, এটা জান্নাতের টুকরা। আমার নবী বলে দিয়েছেন, হ্যাঁ আমার নবীর ইখতিয়ার, আমার নবীর ক্ষমতা বলে দিয়েছেন এটা জান্নাতের টুকরা, তো ওটা জান্নাতের টুকরা রয়েছে। আজও হাজিরা কেমন করে, হ্যাঁ জাকির ভাই আপনি গিয়েছেন না, কেমন করে সেখানে নামাজ পড়ার জন্য যাওয়ার জন্য? একদম একদম রাতের 2টা 3টা যখন যা শিডিউল পড়ে অপেক্ষা করতে থাকে ওখানে যাওয়ার জন্য। ওটা তো এক ভিন্ন তৃপ্তি, ভিন্ন স্বাদ। কেন ওটা তো বলাই যাবে না যেন ওখানে যাওয়ার আবেগটা কেমন। এই যে মুতালিব ভাই এখন আলোচনা করতেছিলেন নাকি যে কিছু মানুষ আছে সেখানে যাওয়ার ব্যাপারে বাধা দেয়, সেখানে কি আছে, কেন যাবে, গিয়ে কি পাবে। যারা বলে আরমান ভাই, আমি সকালের প্রোগ্রামে বলেছি, যারা দেশে থেকে এই কথা বলে কেন যাবে কি করবে, তাদেরকেও আমি দেখেছি রাতের 2টা 2:30 3টা পর্যন্ত রওজার সামনে অপেক্ষা করতেছে কখন আমার সিরিয়াল আসবে। মানে ওখানে সরকারের পক্ষ থেকে একটা সিরিয়াল নাম্বার দেওয়া হয়, ওই নাম্বার অনুযায়ী রাতের 2টা 2:30 3টা বাজেও যদি পড়ে তারপর ওখানে দাঁড়িয়ে থাকে সেখানে যাওয়ার জন্য। মানে যারা দেশে বসে সাধারণ মানুষকে ধোকা দেয়, যেতে হবে না ওখানে গিয়ে কিছু নেই, তারাও সেই রিয়াজুল জান্নাহ যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তার মানে ওখানে কিছু আছে, তাই না? এখানে আপনি তো গিয়েছেন, দেখে এসেছেন, শুধু কি বাংলাদেশের লোকেরাই নাকি পৃথিবীর? আপনি কোনো কালার, কোনো রং, সাইজ, কোনো কিছু মানে মদিনাতুল মুনাওয়ারায় যাবেন তো পৃথিবীর সকল মানুষের সাথে দেখা হবে। আল্লাহু আকবার। জাকির ভাইয়ের কথার সাথে দুই একটা বিষয় আমি একটু অ্যাড করব। জি। আসলে যখন ফেরাউন নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করলো, আনা রব্বুকুমুল আ'লা, যে আমি সবচেয়ে বড় খোদা, এবং তার অনুসারী যারা ছিল তাদেরকে কিন্তু সে এটাই বুঝিয়েছে যে আমি যা করি সব আমিই করি, এবং সে কি করলো, মানুষকে ধোঁকা দিত। তো কিতাবের মধ্যে পাওয়া যায় যে সেই ফেরাউন রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করত যে মানুষ তো আমার কাছে এটা চাইবে, আমি যেহেতু খোদা দাবি করেছি, এরকম তুমি অনুরূপ করে দিও। সে কেঁদে কেঁদে রবের দরবারে কি করতো, আচ্ছা আরজি জানাতো। কিন্তু সে আবার দিনের বেলায় কি করতো, মানুষদেরকে ধোঁকা দিত, মানুষদেরকে জোর জবরদস্তি করে বলে তো স্বীকার করো আমি কি বড় খোদা। অনুরূপ বিষয়ে যদি বোঝা যায় যে এরকম দেশের মধ্যে তো মানুষদেরকে না করে মানা করেছে, যাওয়া যাবে না, করা যাবে না, কিন্তু তারা তো কিতাব পড়েছে, হয়তো লুকাচ্ছে। ওই যে অমুসলিম আলেমদের মতো যে কিছু বর্ণনা করতো, কিছু রেখে দিত, আবার কখনো কখনো নিজের কথা কোরআনের সাথে বা আল্লাহ তাআলা যে নাজিল করেছেন সেটার সাথে মিলিয়ে দিত। তো ওই ধরনের কিছু বৈশিষ্ট্য চলে এসেছে যে এটা যদি আমি বলি তাহলে হয়তো তো আমার যে বিজনেস আছে, ব্যবসা আছে, সেটা বন্ধ হয়ে যাবে। কিন্তু লুকিয়ে ঠিকই সে যেটা পড়েছে ওই জায়গায় গিয়ে সেটা এমনটা তো নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তখন পাশ থেকে বলতো, যাকে দাওয়াত দিচ্ছিল তাকে বলতো পাশ থেকে অন্যান্য অমুসলিমরা, তুমি কোনটা করতে চাও? তোমার বাপদাদা ধর্ম ছেড়ে দিতে চাও, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দাওয়াত দিচ্ছে এটা করতে চাও? অর্থাৎ এখন মিলিয়ে দেখি তাদের মতো কিছু লোক এখনো আছে, অর্থাৎ দেশে এসে বলে যে আমি কিভাবে ছাড়ি, রওজায় তো দেখে আসছে আল্লাহ রসুলের শান ও মর্যাদা, পৃথিবী থেকে সকল ধরনের মানুষ ওখানে আসছে, যত মুসলমান আছে সবাই ওখানে আসছে, কিন্তু আমি আমার দেশে থেকে বলি ওখানে যাওয়ার দরকার নেই। এখন কি আমি এতদিন যেটা বলে আসছে এটাই পালন করব, নাকি যেটা দেখে আসছে এটা পালন করবো? এমন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা পড়ে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কবর জিয়ারত করবে, আমার রওজা জিয়ারত করবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। এখানে তো অস্বীকার করাই যাবে না। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা তো রয়েছে, এবং তিনি যে হাদিস বর্ণনা করেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো আর আমার জিয়ারত করলো না সেজন্য আমার প্রতি কঠোরতা করলো। তো এটা তো হতেই পারে না যে কোনো এক আশিক রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কঠোরতা দেখাবে, সে জুলুম করবে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান কোনটা? কেউ বলেছেন মক্কা শরীফ, কেউ বলেছেন মদিনা শরীফ। তবে এক জায়গায় গিয়ে সবাই একমত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক যে জায়গায় স্পর্শ করে আছে সেটা শুধু পৃথিবীর মধ্যে না, সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত স্থান। এই ব্যাপারে প্রশ্ন করা হয় যে একজন বর্ণনা করেন, সাআলানি সাইলুন, কোন একজন আমাকে প্রশ্ন করলো, আইয়ুমা আফদলু, যে পৃথিবীর মধ্যে মানে এর সবচেয়ে উত্তম কোনটি, হুজরাতুন নবীজি আবিল কাবাতু, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরা মুবারক নাকি কাবা শরীফ, কোনটা উত্তম? আশিকের রাসূল কেমন হয়
যে কোনটা উত্তম আপনি বলুন। তখন তিনি বলেন ফাকুলতু ইন আরত্তু মুজাররাদাল হুজরাতি, যে তুমি তোমার প্রশ্ন দ্বারা যদি শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরা মুবারক হয়ে থাকে তাহলে ফাল কাবাতু, তাহলে উত্তম কাবা শরীফ। ওয়া ইন আরত্তা ওয়াহুয়া ফিহা, আর তোমার প্রশ্নের মাঝে যদি এটা থাকে যে সেই হুজরার মধ্যে তিনি সহ আছেন, ওই হুজরা, তাহলে ফালা, তাহলে কিন্তু কাবা শরীফ উত্তম নয়। ওয়াল্লাহি ওয়ালাল আরশু, তো সেই ক্ষেত্রে আরশও উত্তম নয়। ওয়ালা হামালাতুহু, সেই ক্ষেত্রে আরশ বহনকারী ফেরেশতারাও উত্তম নয়। ওয়ালা জান্নাতু আদান, সেই ক্ষেত্রে জান্নাতে আদন উত্তম নয়। ওয়ালাল আফলাকুদ দাইরাতু, সেই ক্ষেত্রে যে ঘূর্ণয়মান যে আসমান রয়েছে সেটাও উত্তম নয়। লিআন্না বিল হাজারাতি জাসাদান লা উজিনা বিল কাউনাইনি লা রাজাহা, কেননা সেই হুজরার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক রয়েছে, সেটার সাথে যদি উভয় জাহানকে ওজন করা হয় তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কামরা রয়েছে, কক্ষ রয়েছে, সেটাই কি হবে? ভারী হবে, সেটাই অধিকতর ওজনদার হবে। সুতরাং সেই জায়গাটা কিরকম রয়েছে, সেটা কেমন বরকতময় স্থান, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দেহ তো আছে, সেটা একদিকে, শুধুমাত্র সেই জায়গাটা সেটা কত বড় বরকতময় স্থান, যেটার ব্যাপারে বলা হয়েছে আরশ কুরসি যা কিছু আছে সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চমৎকার চমৎকার, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে অফুরন্ত বরকত দান। আমিন। সত্যি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শুনলে না হৃদয়তে না একেবারে একেবারে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানগুলো মানে মনে মনে ঢেউ খেলে। আলহামদুলিল্লাহ, চমৎকার, মাশাআল্লাহ আপনি বললেন। আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দিক। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের মদিনা জানায় দর্শকবৃন্দকেও মদিনা তাইয়্যিবা হাজিরি নসিব করে দিক। আমিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হযরত বলেছেন জমিন ও জমা तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। আমরা কালাম শুনবো ইনশাআল্লাহুল করিম। জুনেদ ভাই আমাদের কালাম শুনিয়ে দিন। রবিউল আউয়ালের মাস চলছে, अल्हम्दुलिल्लाह, जिस सुहानी घड़ी चमका तैबा का चांद, उस दिल अफरोज साथ पे लाखों सलाम। রবিউল আউয়ালের মাস চলছে, আলহামদুলিল্লাহ, আশিকরা প্রস্তুতি নিচ্ছে ঈদে মিলাদুন নবীর, কেউ জুলুসের, কেউ মিলাদে মুস্তাফার, কেউ ঘর সাজানোর, কেউ ঝান্ডা দিয়ে নিজের গলি সাজানোর। তো এমন কিছু কালাম শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা নবিনা সাল্লি আলা শফিনা সাল্লি আলা মুহাম্মাদিন। গলিয়া মে ঘুম ঘুম কর খাকে মদিনা চুম कर आँखों से हम लगाएंगे, सीने से हम लगाएंगे, आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नूर नबी এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যত
সূর্য প্রজ্বলিত থাকবে যতদিন চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে ততদিন মিলাদুন নবী পালন করতে থাকব। নূর নবী এসেছে বলো নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নাতে মেহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো নাতে মেহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো ইয়া রাসূলুল্লাহর নারা লাগাতে থাকবো নাতে মেহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো মারহাবা ইয়া মুস্তাফা নারা লাগাতে থাকবো। নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে বলো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। নবীর আগমন মারহাবা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা মাকির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা আরবীর আগমন মারহাবা করশির আগমন মারহাবা হুজুরের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মিলাদুন নবী মাসে মোরা ওড়াবো মাদানী পতাকা মিলাদুন নবী মাসে মোরা ওড়াবো মাদানী পতাকা অলি গলি আলোক সজ্জায় আলোকিত করব জবে তলকিয়ে চাঁদ তারে ঝিলে মিলাতে जाएंगे जबे तलकिए चाँद तारे ঝিলে मिलाते जाएंगे तब तलक जश्ने बिलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। ईदे मिलादुन नबीर रातेर आलोक सज्जा करे मोरा ईदे मिलादुन नबीर रातेर आलोक सज्जा करे मोरा নবীর নূরে কবর মোরা আলোকিত করব। নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শত বাধা দিলেও শয়তান খোদার দয়াতে মোরা খোদার দয়াতে মোরা শত বাধা দিলেও শয়তান খোদার দয়াতে মোরা মিলাদুন নবীর উৎসব মোরা পালন করতে থাকব। নূর নবী এসেছে নূর নিয়ে
এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা মাকির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা সবাই মিলে বলো মারহাবা হুজুরের আগমন মারহাবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন, আমাদেরকে কল করেছেন, আমরা কল শুনবো, এরপর আমরা জাকির ভাই থেকে মাদিনী ফুল নিব এই বিষয়ে। জি ভাই, কল শুনিয়ে দিন আগে। সৈয়দপুর থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ রিয়াদ। মাদিনী ছেলেমেয়ের অনুষ্ঠান মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে, পরিবারকে নিয়ে দেখতেছি, মেহমানকে নিয়ে দেখতেছি। ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা, সবাইকে মোবারকবাদ, সবাই ভালো থাকবেন। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে কল করার জন্য, আপনিও ভালো থাকবেন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। মোহাম্মদ রকন মিয়া, আমি গাইবান্ধা থেকে বলছিলাম। আমি একটি নাপের আসর শুনতে চাই, নূর এলো নূর এলো। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আজকের এই অনুষ্ঠানে অনেক অনেক মোবাল্লিকদেরকে ধন্যবাদ জানাই। আজকে রয়েছেন আমাদের উপস্থাপনায় আরমান ভাই রয়েছেন। আরমান ভাই, ঈদ মিলাদুন্নবী মাস উপলক্ষে আপনার কাছ থেকে আপনার মুখে একটা ঈদ মিলাদুন্নবীর নাচ শুনিয়ে দিবেন, অনেক অনেক খুশি হবো। আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহুল কারীম, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। ইনশাআল্লাহুল কারীম চেষ্টা করব পড়ার জন্য, সঙ্গে থাকবেন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি একটা গজল শুনতে চাই, নূর নবী এসেছে এটা। মাশাআল্লাহ। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। রাজশাহী জেলা সালমান ফারসি, মাদানী চ্যানেল। প্রতি জয়টা অনুষ্ঠান হয়, সব অনুষ্ঠানগুলাই আমি দেখি আপনাদের, তার জন্য আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ, ধন্যবাদ তো আমাকেও দেওয়া উচিত আপনাকে, কারণ আপনি সবগুলো অনুষ্ঠান দেখেন, অনেক কিছু শিখেছেন। আচ্ছা ঠিক আছে, যা কিছু শিখেছেন না, অন্যান্য ইসলামী ভাইদেরকে, আপনার বন্ধুদেরকেও শিখাতে হবে। জি জাকির ভাই, আজকের যে বিষয় নিয়েছেন আপনি, বরকতময় স্থানসমূহ, বিশেষ করে আজকের আলোচনা তো ওটাই যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পড়েছে, যেখানে আমার নবী গিয়েছেন, যেখানে আমার নবী বসেছেন, যেখানে আমার নবীর টাচ লেগে গেছে, ওই সকল বিষয়গুলো আলোচনা করারই চেষ্টা করব। যদি মক্কাতুল মুকাররমা থেকে শুরু করতে চাই, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান থেকেই বেড়ে ওঠা, এখান থেকেই পথ চলা শুরু, তাই না? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর কোন জায়গাতে আছে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা সেই তালিবের ঘর কোথায় আছে, তার দাদার ঘর কোথায় আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়েছেন, তার ঘর কোথায় আছে, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়েছেন, তার ঘর কোথায় আছে। যে যে ঘরে আমার নবীর কদম মোবারক পড়েছে সেটাই বরকতময় হয়ে গেছে, এতে কোনো সন্দেহ আমাদের নেই। আর যার ঘরে গিয়েছে সে বরকতই বরকত পেয়েছে, যার ঘরে গিয়েছে সে বরকতই বরকত পেয়েছে। অসংখ্য বার আমরা শুনেছি সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান আল্লাহর রসুলকে একটু দাওয়াত দেওয়ার জন্য, মেহমানদারি করার জন্য, ঘরে নিয়ে আসার জন্য মাসের পর মাস অপেক্ষা করতেন। যদি কোনো মতে ঘরের মধ্যে ভালো একটু খাবারের আয়োজন করতে পারছেন, শুধু একজনের, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক প্লেট ভালো খাবার তুলে দিতে পারবেন, তো আমার নবীকে দাওয়াত দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তো সাহাবা একরাম আর সাহাবা একরাম থাকতেন, দুই পাশে তো শত শত সাহাবা একরাম থাকতেন। আল্লাহ রসুলকে যখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আপনার দাওয়াত কবুল করে নিন, আল্লাহ রসুল এদিকে তাকাতেন, এদিকে তাকাতেন, কে কে শুনলো, কাকে কাকে নিয়ে যাব, কে কে থাকবে। একটা পর্যায়ে আল্লাহ রসুল বলে সবাই চলো, দাওয়াত দিয়েছে না, সবাই চলো। যে দাওয়াত দিয়েছে সেও তো এক সময় ঘাবড়ে গেছে, আল্লাহ কি করি এখন, আল্লাহ রসুল তো সবাইকে নিয়ে আসছে, আমি তো একজনের জন্য শুধুমাত্র একটু আয়োজন করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদম মোবারক যে ঘরে পড়তেন সে ঘরটা বরকতময় হয়ে যেতেন সবাইকে নিয়ে, ওই অল্প খাবার সবাই মিলে খেতেন, এরপর বরকত দিয়ে আবার সেখান থেকে ফিরে আসতেন। যদি শুরু করি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেখানে বিলাদাত শরীফ হয়, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে। এখন অবশ্যই জিয়ারতটা সেখানে কষ্ট হয়ে যায়, যে হাজিরা যায় সেখানে জিয়ারতটা কষ্ট হয়ে যায়, কেন
একটা ভিড় জমে যায় বা যাওয়াটা একটু কষ্ট হয়ে যায়, এ কারণে এখন বাউন্ডারি দেওয়া আছে, যাওয়া যায় না। না হয়তো কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আগমনের জায়গা, যেই জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবে সাদ্দাকের সময় পৃথিবীর জমিনে এসেছেন, সেই ঘরটা ওটা এক বরকতময় ঘর, সুগন্ধিময় ঘর, আলোকিত ঘর। আমরা প্রায় সময় আলোচনাও করছি, আলোচনা শুনছিও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পুরো পৃথিবীটা আলোকিত হয়ে গিয়েছে। সেই জায়গাটা কত বরকতময় এখন বুঝি আমরা। মক্কাতুল মুকাররমা থেকে কিছু জায়গা আছে যেগুলো শরীয়তসম্মতভাবে, অর্থাৎ জায়গাটা ওভারটেক করলেই আপনাকে ইহরাম পরে আবার উমরা করতে আসতে হবে। আর ওই জায়গাটা নির্ধারণ করে দেওয়া হয়েছে যেন যদি হাজিরা চায়, উমরাকারীরা চায় আবার উমরা করার জন্য ওই জায়গা থেকে গিয়ে ইহরামের কাপড় পরে উমরার নিয়ত করে নামাজ আদায় করে পরে উমরা করার জন্য আসবে। এর মধ্যে একটি স্থান হলো মসজিদে আয়েশা। হয়তো শুনেছেন বা পড়েছেন, যারা গিয়েছেন তারা দেখেছেন মসজিদে আয়েশা থেকে একবার আসতে পারে মানুষ উমরা করার জন্য। যাবে মসজিদে আয়েশায় গিয়ে ইহরামের কাপড় পরবে, যে নিয়ম আছে উমরা করার সেটা পালন করে ওখান থেকে তাওয়াফ করার জন্য আসবে। মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মসজিদটা রয়েছে, এক বরকতময় স্থান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়েছেন, সাহাবা একরাম সেখানে গিয়েছেন, সেখান থেকে উমরা করেছেন। আরেকটি স্থানের কথা যদি বলি, আর সেটা আমাদের নূর হোসেন ভাই আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তাকে, তিনিও গিয়েছেন। মসজিদে জিয়ারানা একটা মসজিদ আছে, এটার যে আলোচনা এসেছে কিতাবের মধ্যে, ইতিহাসের মধ্যে প্রায় 70 জন নবী রসুল এই মসজিদে জিয়ারানাতে গিয়েছেন এবং সেখান থেকে ইহরামের কাপড় পরে উমরা করেছেন। 70 জন। আচ্ছা, মসজিদে জিয়ারানার পাশেই একটা ছোট্ট একটা রোড আছে, রোডের পাশে একটা কূপ আছে, ওই কূপেরও অনেক বড় ইতিহাস রয়েছে। এটা থেকে একটু যদি সামনে যাই আমরা, 1 মিনিট সামনে গেলেই বাংলাদেশে যেভাবে কবরস্থান হয়, বাউন্ডারি দেওয়া হয় ঘেরাও, এইরকম একটা কবরস্থান ওখানেও আছে। ওখানেও অসংখ্য সাহাবা একরামের মাজার রয়েছে। হুনাইনিয়ার যুদ্ধে যারা শহীদ হয়েছেন ওই সকল সাহাবা একরামের মাজার শরীফ ওখানে একদম মসজিদে জিয়ারানার পাশেই। অনেকে জানে না, অনেকে যায় না, অনেকে দেখে না। যখন আপনি এগুলো খুঁজবেন, জানার জন্য কোনো ব্যক্তি আগ্রহ থাকবে, তখন সে পেয়ে যায় এগুলো। যদি কারো আগ্রহ থাকে যে আমি মসজিদে জিয়ারানায় আসলাম, মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 26 কিলোমিটার দূরে চলে আসলাম, তো এখানে জিয়ারতের জন্য কি কি আছে, তো এই যে সাহাবা একরাম যারা শহীদ হয়েছেন, আচ্ছা শহীদদের মাজার জিয়ারত করে এমনি তো ফজিলতপূর্ণ, এরপরে সাহাবা একরাম সেখানে এটাও জিয়ারত হয়ে গেল। এরপরে এখানে একটা কূপ আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের জন্য দোয়া করেছেন, এই কূপটাও এখানে আছে। এরপরে মসজিদে জিয়ারানা যেখানে 70 জন নবী রসুল এখানে এসে উমরার জন্য ইহরাম পরে এখান থেকে রওনা করেছেন। এভাবে করে মক্কাতুল মুকাররমাতে যদি দেখি, হেরা গুহা রয়েছে, জাবালে নূর রয়েছে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বিভিন্ন পাহাড়ে যেখানে গিয়েছেন। এরপরে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে নিয়ে আপনার কোরবানি করার জন্য নিয়ে গেছেন, ওই জায়গাটা এখনো আলাদাভাবে মানে নিশানা দেওয়া রাখা আছে যেন হাজিরা সেখানে জিয়ারত করতে পারে। মিনা আছে, মুজদালিফা আছে, আরাফা আছে, এই যে জায়গাগুলো সবগুলো বরকতময়, কেননা এখানে আল্লাহ রসুল তো গিয়েছেনই, এছাড়াও অন্যান্য নবী রসুলরাও সেখানে গিয়েছেন, আমার নবীর সাহাবীরাও সেখানে গিয়েছেন। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু বরকতময় জায়গা, তাই না? আল্লাহু আকবার, চমৎকার। বাস্তবিকই আর যারা হজে বা উমরাতে যায় তো তারা এই বরকতময় স্থানের জিয়ারত করতে পারে। মাশাআল্লাহুল কারীম। মক্কাতুল মুকাররমা হোক বা মদিনাতুল মুনাওয়ারা হোক, পাহাড়ে বা পাহাড়ের চূড়ায় উঠবেন, বা মক্কাতুল মুকাররমাতে অনেক এমন ইতিহাসের জায়গা যেখানে আল্লাহ রসুলের কদম মোবারক পড়েছে। আপনি এখনো যাবেন, 1450 বছর পরে এখনো যাবেন আরমান ভাই, মনে হবে যে এখনো তরুণ রাজা। আল্লাহ পাকের এই জমিনের মধ্যে আল্লাহ পাকের যত কুদরতের নিদর্শন রয়েছে এবং তার সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত রয়েছে, আল্লাহ পাকের সালেহীন বান্দা যারা রয়েছেন তাদের সাথে যে বিষয়টি কানেক্টেড আর আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়েছে, সেই বিষয়টা জমিনের মধ্যে আল্লাহ তাআলা পুরো দুনিয়াবাসীর জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের কুদরতের নিদর্শন বানিয়ে দিয়েছেন, বান্দার জন্য হেদায়েতের নিদর্শন বানিয়ে দিয়েছেন। বরকতময় স্থান এটা এমন একটা বিষয় যেটা একজন মুসলমানের অন্তরের মধ্যে ঈমানকে জাগ্রত করে তোলে। কেননা যখন বরকতময় স্থানে একজন মুসলমান যাবে, তখন সে শুধুমাত্র এই নিয়তে যাবে না যে আমি ভ্রমণ করার জন্য যাচ্ছি। এটা বলার কারণ হচ্ছে আজকে আমাদের কিছু জেনারেল শিক্ষিত, এদের মধ্যে আমি এটা সরাসরি নিজে কানে শুনেছি, তারা বলছে এরকম যে ওমরা অর্থ ভ্রমণ করা, তো আমরা ঘুরতে যাব দেখে আসব। তো দেখেন, একজন আশিকে রাসূল আর একজন সাধারণ
একেবারে সাধারণ, তার মধ্যে ইশকে রাসূল নেই, সে যদি ভ্রমণের স্থান চিন্তা করে যায়, সে সেখান থেকে কোনো আত্মশুদ্ধি নিতে পারবে না, সেখান থেকে সে কোনো বরকত নিতে পারবে না, কোনো শিক্ষা নিতে পারবে না। আর যখন ইশকে মেজাজ নিয়ে যখন একজন আশেকে রাসূল ওই বরকতময় স্থানগুলোতে হাজিরি দিবে, তখন সেখান থেকে সে তার ঈমানকে জাগ্রত করে নিয়ে আসতে পারবে। তখন সেখান থেকে সে তার ইতিহাস, ইসলামের ইতিহাসকে সে তার চোখের সামনে তুলে ধরতে পারবে। সে তখন সেখান থেকে আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসা আরো বৃদ্ধি করে আসতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে বড় একটা জামায়াতকে, অর্থাৎ বড় একটা গোষ্ঠীকে কিছু পথভ্রষ্ট তথাকথিত আলেম, তারা এমনভাবে এই বরকতময় স্থানগুলো থেকে তারা অনীহা সৃষ্টি করাচ্ছে, যাতে করে এই বরকতময় স্থান থেকে তাদের ঈমান তাজা না হয়। কেন? এটার কারণে কি হবে? আপনি যখন একটু চিন্তা করুন, বদরের ময়দানে আপনি যখন হাজির হবেন, বদরের ময়দান এটা এমন একটা ময়দান যেটা ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, যেই যুদ্ধে মুষ্টি কয়েক মুসলমান তারা আল্লাহ রাসূলের সাথে সঙ্গবদ্ধ হয়ে ইসলামের জয় এনে দিয়েছেন। তো এই ইতিহাসটা সে যখন চোখে স্বস্থানে সেখানে হাজিরি দিবেন, দৃশ্যপটটা তার সামনে নিয়ে আসতে। আচ্ছা, এখানে আরেকটা শর্ত হচ্ছে, একজন মুসলমানকে আগে উচিত এই বিষয়ে জ্ঞান অর্জন করা। এখন আমি বদরের ময়দানে যাব, পুরো বদরের ময়দানের হিস্ট্রিটা আমাকে আগে জানতে হবে, তাহলে আমি এটা কিন্তু অন্তরে নিতে পারবো না, এটা প্রভাব আমার কাছে পড়বে না, মনে হবে ধুলি বালি আর বালি আর বালি, খোলা জমিন, এটা আমার কাছে কোনো ফিল আসবে না। যখন আমি ফিল করব, আচ্ছা এটা সেই বালিময় পাহাড়, যেই পাহাড়ের মধ্যে ফেরেশতারা অবতরণ করেছেন, আল্লাহ তাআলার হুকুমে তারা এখানে জমিনের মধ্যে এসে পুরো আল্লাহ রাসূলের সাথে তারা সহায়তা করেছেন, এটা ফিল করবে। যখন দেখবে সোহাদায়ে কেরাম ইনারা শায়িত আছেন সেখানে, তখন সে ফিল করবে তাদের বদৌলতে আজকে আমি এখানে আছি। যদি ইসলামের প্রথম জয় যদি না আসতো, তাহলে মুসলমানদের অস্তিত্ব থাকতো না। তো এই যে বিষয়টা, যখন ফিলটা আসবে, সে তখন নিজের ঈমানকে উজ্জীবিত করতে পারবে। যেহেতু বরকতময় স্থানের আলোচনা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে শপথ করেছেন, কিছু কিছু জিনিসকে নিয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন। তো দেখেন, আল্লাহ তাআলা ইনি তো সত্তাগত মালিক, সব কিছু ওনার সৃষ্টি, তো শপথের কি প্রয়োজন? এখানেও শিক্ষা যে বরকতময় কিভাবে হয়, প্রিয় কিভাবে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাদের মধ্যে ইরশাদ করেন, আমার এ শহরের শপথ। শহরের শপথ কেন? শহরের তো শপথ নেওয়ার কিছুই নাই। কারণ কি? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতেই বলছেন, যেহেতু হে মাহবুব আপনি এ শহরের তাশরিফ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই দুইটা আয়াতে মোবারকা যখন একজন ইশকে মেজাজ নিয়ে, ইশকে রাসূল নিয়ে, অন্তরে ইশকে রাসূল নিয়ে তেলাওয়াতে কোরআন করবে, তখন সে বুঝবে যে বরকত এটা হওয়ার পিছনে কি কি বিষয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে থেকে জানা যায় সম্মানিত মক্কা নগরীর এই মর্যাদা সৈয়দে আলম দোজাহান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলা মক্কার শপথ করছেন কেন? মাহবুব আপনি এই শহরে জন্মগ্রহণ করেছেন, আল্লাহু আকবার, মাহবুব আপনার খাতিরে আমি এই শহরের কসম করতেছি। তো আল্লাহ তাআলার মাহবুবের সাথে যে জিনিসটা টাচ লেগেছে, সেটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে গিয়েছে। তো মক্কা শহরের শপথ খাচ্ছেন আল্লাহ তাআলা। তো সেই মক্কা শহর মহিমান্বিত হয়েছে, সেই মক্কা শহর সৌন্দর্য হয়েছে আমার রসুলের আগমনের কারণে। তো আমরা এখন মক্কা নগরীতে যখন যাই, মাশাআল্লাহ আমার জাকির ভাই চমৎকারভাবে বিশেষ বিশেষ বরকতময় স্থানগুলো বর্ণনা করেছেন। জি জি, আমাদের এখন এমনটা হয় যখন ওমরাতে যাই, আমরা যত শর্টলি ওমরা করতে পারি, এটা আমাদের অনেক বড় দুর্ভাগ্য। আজকে আমাদের কিছু কর্পোরেট সেক্টরের লোককে আমি এমনও শুনেছি তাদেরকে যে বলতেছে, ভাই 4 দিন ওমরা করা যায় না, 4 দিন 5 দিনের মধ্যে শেষ করে আসবো, অনেক ব্যস্ততা। তো চিন্তা করা যায় যে তার কতটুকু জ্ঞানহীনতার অভাব, সে এই কথা কেন বলছে। তার তো এখানে আবেগটা আরো বেড়ে যাওয়ার কথা ছিল, যে আল্লাহ পাকের এত কুদরতের নিদর্শন সেই জায়গাগুলোর মধ্যে, যেই জায়গাগুলোর মধ্যে আল্লাহ রসুলের সাথে টাচ রয়েছে, সাহাবায়ে কেরামের সাথে সম্পৃক্ত রয়েছে, আমার ঈমান ওইখান থেকে এসেছে। তো ঈমান যেখান থেকে এসেছে, তো সেই জায়গাটা তো আমার নিজেকে সাথে বিলীন করে দেওয়া দরকার। এখানে তো তুষার ভাই, জি, হৃদয়ে তো বানাতে হবে না, বেশক হৃদয়ে তো তৈরি করতে হবে না। হ্যাঁ, অনেকে দেখা যায় কি, বসে আছি আমরা একটা ওয়াজের মাহফিলে বা নাতের মাহফিলে, একজন কাঁদছে, অঝোর নয়নে কাঁদছে, মগ্ন হয়ে আছে, ও বিভোর হয়ে আছে, কোথাও পৌঁছে গিয়েছে। আর কিছু দেখবেন পরক্ষণে দুইজন কথা বলছে, তাই না? দেখা যায়। জি জি জি, ও কাঁদছে, কেন কাঁদছে? তো নিজের হৃদয়কে ওভাবে সে তৈরি করে নিয়েছে। আর আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন আর এর অনুবাদ শোনালেন এবং বোঝানোর আমাদেরকে চেষ্টা করলেন মুবারক স্থানের, বরকতময় স্থানের, হে মাহবুব আপনি সেখানে উপস্থিত আছেন, এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছে। আর আলা হযরত কি বলেছেন, হারাম কি জমি और कदम रख के चलना, अरे सर का मौका है ও জানে वाले, তুমি পাও দিয়ে যাচ্ছ, এটা তো মাথা দিয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে, কি তুমি মাথা দিয়ে যদি যেতে পারো তো তুমি যাও। হারাম কি জমি और कदम रख के चलना, अरे सर का मौका है ও জানে वाले। জি আব্দুল মুতালিব ভাই, আপনার কাছে আসবো, হ্যাঁ, আর আপনার কাছ থেকে কোরআনের কিছু আয়াতে কারিমা আমরা শুনবো। হ্যাঁ জি, কোরআনে পাকের খুবই প্রসিদ্ধ ঘটনা, জি হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার, তার জন্ম থেকে যদি বলি যে তার পিতা ছিলেন ইমরান এবং তার মায়ের নাম ছিল হান্না রাদিয়াল্লাহু আনহুমা। তো উভয়ে প্রায় বার্ধক্যের মধ্যে চলে গিয়েছিলেন, সন্তান হচ্ছিল না। তো হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা খেজুর গাছের নিচে যান এবং তিনি দেখেন যে একটি পাখি তার যে ছোট পাখির ছানা আছে সেটাকে খাবার খাওয়াচ্ছে। তখন এই মমতা দেখে, যে বাচ্চার প্রতি যে ভালোবাসা মমতা, এটা দেখে তার মধ্যে আবারও সন্তান লাভের একটা আকাঙ্ক্ষা তৈরি হলো। এবং সেখানে দাঁড়িয়ে তিনি আল্লাহ পাকের নিকট এভাবে মান্নত করলেন, হে আল্লাহ পাক আমাকে সন্তান দাও, যদি আমাকে সন্তান দাও। তিনি বললেন ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা, আচ্ছা দোয়া করলেন। অতঃপর আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিলেন। অতঃপর আল্লাহ পাক দোয়া কবুল করে নেওয়ার পর ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আর যে সন্তান তিনি পেয়ে গেলেন এই দোয়ার বদলতে আল্লাহ পাক তাকে সন্তান দিলেন। এবং তিনি বলছেন যে আমার গর্ভের মধ্যে যে সন্তানই আছে মুহাররম, সেটা তোমার একনিষ্ঠ ইবাদতের জন্য অফ করে দিব, তোমাকে দিয়ে দিব। ফাতাকাব্বাল মিন্নি, আমার এই মান্নতকে তুমি কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাত। তো এই মান্নত তিনি করলেন। আর তার যে স্বামী ইমরান, তিনি বললেন যে তোমাকে আল্লাহ পাক সন্তান দিয়েছে এত বছর পর, তুমি তো জানো না যে তোমার সন্তান কি হবে। তো মেয়ে সন্তান হতে পারে, আর মেয়ে সন্তান কিভাবে গিয়ে দিনের কাজ বাইরে গিয়ে করবে। তো অতঃপর ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকাল করলেন, ওফাত গ্রহণ করলেন। আর মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করলেন। আল্লাহ পাক তাকে উত্তম লালন পালনের ব্যবস্থা করলেন। যেদিন তিনি জন্মগ্রহণ করলেন সেদিনই হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি কাপড়ে পেঁচিয়ে তাকে বাইতুল মুকাদ্দাসের যে সকল আলেমগণ ছিলেন তাদের কাছে নিয়ে যান, যে আমার এই সন্তানের লালন পালন আপনাদের মধ্য হতে কেউ বহন করেন। আর ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও এমন প্রসিদ্ধ ছিল, এমন বুজুর্গ ব্যক্তি ছিল, এমন ফ্যামিলির ব্যক্তি ছিল, সকলে চাচ্ছিল যে তার মেয়ের লালন পালনের যে সম্মান সেটা গ্রহণ করবে। সেখানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত ছিলেন। তিনি বললেন যে আমি নিব এবং আমি অধিক হকদার, কেননা এই মেয়ের খালা হচ্ছে আমার ঘরে, অর্থাৎ তার খালাকে আমি বিবাহ করেছি, সুতরাং আমি হকদার। সকলেই চাচ্ছিল, সেখানে কুরআনদাজি হলো, লটারি হলো। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পেলেন। তো সেখানে লালিত পালিত হতে থাকলেন বাইতুল মুকাদ্দাসের মধ্য হতে। যেভাবে তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে আপনার দোলনার মধ্যে থেকে কথা বলা, তো তার সাথে ওইরকম একটি ঘটনা ঘটলো। তিনি যে মায়ের দুধ যেটা আছে সেটা পান করছেন না, স্বাভাবিক খাবার। তো একদিন এসে তিনি দেখেন যে তার কাছে কিছু খাবার অমৌসুমের, যে সাধারণত আমের মৌসুমে আম পাওয়া যায়, তার ফলে যে খেজুরের মৌসুম আছে খেজুর পাওয়া যায়, তো তার কাছে এমন কিছু খাবার ছিল যেগুলো সাধারণত ওই মৌসুমের খাবার ছিল না। তখন তিনি তাকে প্রশ্ন করলেন, কুল্লামা দাখলা আলাইহা জাকারিয়াল মেহরাব, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিকট মেহরাবের কাছে এলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার নিকট কিছু খাবার পেলেন। ওয়ালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, হে মারইয়াম এই খাবারগুলো তোমার কাছে কোত্থেকে এসেছে? তখন তিনি বলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই যে আমার খাবারগুলো এসেছে এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। অতঃপর বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ পাক রিজিক প্রদান করেন যাকে যতটুকু ইচ্ছা করেন প্রদান করে থাকেন। তো এই ঘটনা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘটে গেল। আর এইদিকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখনও পর্যন্ত সন্তান লাভ করেননি, তিনি একদম বার্ধক্যে উপনীত হয়েছেন। এদিকে স্ত্রী হচ্ছে বন্ধা, সন্তান হয়নি, জীবন পার হয়ে গিয়েছে। তখন আবারও তিনি মনে মনে ভাবতে লাগেন যে আমার আল্লাহ পাক তো অসংখ্য কুদরতের অধিকারী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা চান তা ইচ্ছা করতে পারেন। যে এই মরিয়মকে বিনা দুধে বাঁচিয়ে রেখেছেন, তাকে এমন ফল দিয়েছেন যেটা পাওয়া যায় না, তিনি জান্নাত থেকে ফল দিয়েছেন, তাকে খাবারের ব্যবস্থা করেছেন, আমার রব সব করতে পারেন। আল্লাহ। তখন আল্লাহ পাক সে যে তার এই ঘটনাগুলো মনে করে আল্লাহ পাকের নিকট সে প্রার্থনা করলো। আর সেই কথাটাকে আল্লাহ পাক কোট করলেন কোরআনে পাকের মধ্যে। আল্লাহ পাক ইরশাদ করলেন হুনালিকা দাআ জাকারিয়া রব্বা,
যে জাকারিয়া সেখানে দাঁড়িয়ে বা সেখানে বসে তার রবের নিকট প্রার্থনা করলো। আচ্ছা, এখানে ঠিক আছে, যে পয়েন্ট যেটা যে কথা তো এখানে হয়ে যেত যে দা জাকারিয়া রব্বা, যে জাকারিয়া এই কথা স্মরণ করে যে আল্লাহ পাক সব করতে পারেন, তো জাকারিয়া কি করলেন? দোয়া করলেন, প্রার্থনা করলেন যেন আল্লাহ পাক তাকে কল্যাণকর একদম নেক সালেহ সন্তান প্রদান করেন। হুনালিকা বলার তো প্রয়োজনও ছিল না, তো উলামায়ে কারামগণ এখানেই কলম উঠান যে হুনালিকা বলার তো দরকার ছিল, খবর যেটা পৌঁছানো সেটা তো দা জাকারিয়া রব্বা, সেই কথার মাধ্যমেও পৌঁছানো যেত। তো হুনালিকা আল্লাহ পাকের প্রত্যেকটা কথার তো মর্যাদা রয়েছে, গুরুত্ব রয়েছে, কোরআনে পাকের প্রতিটি অক্ষরের গুরুত্ব রয়েছে। তো হুনালিকা দ্বারা কি বুঝাতে চেয়েছেন আল্লাহ পাক? তো হুনালিকা দ্বারা বুঝাতে চেয়েছেন আল্লাহ পাকের নেক বান্দারা যেখানে অবস্থান করেন, যেখানে ইবাদত করেন, যেখানে তারা খাবার খান থাকেন, সেটা যে বরকতময় জায়গা সেটাই বুঝাতে চেয়েছেন। আর সেটাতে বুঝাতে গিয়ে যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও এমনটাই করেছেন যে আল্লাহ পাক যার উপর ইহসান করেন, দয়া করেন, সেই জায়গাটা যে বরকতময় হয়ে যায়, তিনি সেখানে দাঁড়িয়ে সেখানে বসে আল্লাহ পাকের নিকট প্রার্থনা করলেন, দোয়া করলেন সন্তান লাভের জন্য। তো আল্লাহ পাকও কি করলেন? তার দোয়া, তার প্রার্থনা কবুল করলেন এবং তার দোয়ার বদৌলতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে প্রদান করলেন। মাজার শরীফের ব্যাপারে আলোচনা হচ্ছিল, তো আমি কয়েকটি হাদিস এ ব্যাপারে বলবো। জি, কোরআনের কিছু ঘটনাও রয়েছে যে বরকতময় স্থান সময় নিয়ে যদি সময় হয় তাহলে সেদিকে যাওয়ার চেষ্টা করব। হাদিস বর্ণনা করেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি কুবুরাশ শুহাদাই, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন শুহাদায়ে কেরাম যারা ছিলেন তাদের কবরে, তাদের মাজারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন। কখন? ইনদা রাসিল হাউলি, প্রত্যেক বছরের শুরুতে। ফায়াকুলু আসসালামু আলাইকুম, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাজারগুলোতে গিয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকুম বিমা সবারতুম ফানিমা উকবাদ্দার, তোমরা যে ধৈর্য ধারণ করেছে এর প্রতিদান কতই না চমৎকার। অতঃপর বর্ণনা করেন ওয়ালা ওয়াকানা আবু বকরিন ওয়া উমরু ওয়া উসমানু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আমলটি, এই আমলটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। সুতরাং এটাকে কেউ যদি বলে যে পরবর্তীতে হয়েছে, এটা বলার অবকাশ নেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন, যেমনিভাবে আমার সুন্নত তোমাদের জন্য আবশ্যক, অনুরূপভাবে আমার খুলাফায়ে রাশিদিন যারা আছে তাদের সুন্নত কি আবশ্যক। তো এখানে তো সময় নির্ধারিত যে প্রত্যেক বছরের কি শুরুতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন। সুতরাং উরুস পালন করা, দিন নির্ধারণ করে তাদের এই যে মাজার রয়েছে সেখানে যাওয়া, এটা কিন্তু হাদিস থেকে প্রমাণিত। অনুরূপভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আমল নাফে রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন, ইদা কদিমা মিন সাফারিন আতা, যখনই ইবনে ওমর অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর থেকে আসতেন, আতা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তিনি যখনই কোনো সফর থেকে আসতেন এসে সর্বপ্রথম যে কাজটা তিনি করতেন সেটা হচ্ছে রওজা মুবারকে গিয়ে হাজিরি দিতেন, আর সেখানে গিয়ে সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন। শুধু তাই নয়, এমন বলতেন আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, আসসালামু আলাইকা ইয়া আবতা, সাথে সাথে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সালাম দিতেন এবং তার সম্মানিত পিতা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সালাম দিতেন। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে ইবনে ওমর কে ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় তিনি হচ্ছেন সেই ব্যক্তি, প্রত্যেক সাহাবায়ে কেরাম এক একটি বৈশিষ্ট্য ছিল, কিন্তু ইবনে ওমরের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর সবচেয়ে বেশি আমলকারী যে ব্যক্তি সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ তার আমল হচ্ছে এটা যে মাজারে বারবার হাজিরি দেওয়া, যখনই তিনি আসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গিয়ে হাজিরি দিতেন। অনুরূপ আরেকটি হাদিস যেটি বর্ণনা করেন যে খরজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু কুবুরাশ শুহাদাই, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরাদা হচ্ছে শুহাদায়ে কেরাম যারা ছিলেন তাদের কবরে যাও, তাদের মাজারে যাও। তো আমরা এক জায়গায় উপস্থিত হলাম, সেখানে দেখলাম কিছু কবর রয়েছে, তখন আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ এগুলো কি আমাদের ভাইদের কবর? তো বলেন না, এগুলো হচ্ছে আমাদের সঙ্গী সাথী যারা ছিল তাদের কবর। অতঃপর আবার সামনে অগ্রসর হলেন, আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এগুলো কাদের কবর? আমাদের ভাইদের। অতঃপর বলেন হ্যাঁ, এরা হচ্ছে আমাদের ভাই, তাদের কবর। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরিল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক হাজির আছে, আল্লাহ তাআলা জান্নাত থেকে আপনার জন্য পাঠিয়েছে, জি ঠিক আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে উঠলেন, মিকাইল আলাইহিস সালাম রিকাব ধরলেন, জি ঠিক আছে, জিবরিল আলাইহিস সালাম লাগাম ধরলেন, বা জিবরিল আলাইহিস সালাম রিকাব ধরলেন, মিকাইল আলাইহিস সালাম লাগাম ধরলেন। এখন যাচ্ছেন,
যেতে 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 জিবরিল ইসলাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্থানে আমাদেরকে নামতে হবে। ঠিক আছে, তো বোরাক নামলো। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল ইসলাম বলেন কি এখানে আপনাকে না 2 রাকাত নামাজ পড়তে হবে, ঠিক আছে না, 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজ পড়লে এটা কোন জায়গা? এটা আপনার হিজরতের জায়গা, হিজরতের জায়গা মানে মদিনা তৈয়বা। ওকে ইয়া রাসূলুল্লাহ চলুন। আবার উঠলেন, আবার যাচ্ছেন বোরাকে। কিছু দূর যেতে না যেতেই আবার জিবরিল ইসলাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এখানেও থামতে হবে। বলে কোথায়? এই যে এখানে। বোরাক নেমে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল এটা কোন জায়গা? এটা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। হ্যাঁ, এবার চলুন। আবার যেতে লাগলেন, যাচ্ছেন যাচ্ছেন, কিছু দূর যেতে না যেতে আবার জিবরিল ইসলাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আর এক জায়গায় নামতে হবে। ঠিক আছে, বোরাক নেমে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ এখানে 2 রাকাত নামাজ পড়ুন। এটা কোন জায়গা? তুরে সিনা। হ্যাঁ, তাহলে এই বরকতময় স্থানে স্টে করা, সম্মান করা, নামাজ পড়া, এটা কে শিখাচ্ছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন। হ্যাঁ, কে নিয়ে যাচ্ছেন? জিবরিল নিয়ে যাচ্ছেন। কার উপরে চড়ে যাচ্ছেন? বোরাকের উপরে। তাহলে এখানে কনসেপ্ট তো অনেক চেঞ্জ হওয়ার দরকার। আল্লাহ তাআলা আমাদের মদিনা জেলার দর্শকবৃন্দকেও মদিনা তৈয়বাতে হাজিরি নসিব করে দিক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ কি খুশি সাগর নদী, খুশি যে আজ মানব জিন, এই ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। মারহাবা